নমস্কার, আমি দীপা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না করব। এর জন্য আমি কিছু শাক তুলে নিয়েছি, কিছু লঙ্কা তুলে নিচ্ছি। এবারে আমি শাকগুলো কেটে নিচ্ছি। এই পালং শাকগুলো আমি ছাদে লাগিয়েছিলাম, একটি মাছের কার্টনে কয়েকটা বীজ ফেলেছিলাম, খুব সুন্দর হয়েছে। লঙ্কাগুলো আমি ছাদে লাগিয়েছিলাম। এবারে শাকটা কেটে নিয়েছি। এবারে ভালোভাবে ধুয়ে নেব। এবারে একটু শাকগুলোর মধ্যে নুন মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। এদিকে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটি আলু কেটে নিয়েছি, আর কিছু লঙ্কা চিড়ে নিয়েছি। মাছগুলোও কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবারে একটু মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু নুন, ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব জল। আমি ছোট বাটি 1 বাটি মতো জল দিয়েছি। এদিকে জলটা ফুটতে থাকুক, আমি এদিকে শাকটাকে চিপে চিপে জলটা শাক থেকে বের করে দিচ্ছি। আবার একটু জল দিয়ে দিলাম।
সবগুলো শাক চিপে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে জলটা ভালোভাবে ফুটে উঠেছে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এক বাটি জলকে শুকিয়ে অর্ধেকটা করে নেব। মাছগুলো দিয়ে আমি আরেকটু জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি জলটাকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে ফোড়ন দেব। এর জন্য আমি সরিষার তেল দিয়েছি। একটি শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু কুচনো পেঁয়াজ, ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে নেড়ে নেব। যেহেতু আমি শাকটিকে নুন দিয়ে মেখে রেখেছিলাম, জল দিয়ে চেপে চেপে জলটা বের করে দিয়েছি, সেজন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও ভালোভাবে শাকটাকে ভেজে নেব। শাকটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি মাছের যে ঝোলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব।